الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسمت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মাবুদ মাহে রবিউল আউয়ালের প্রথম জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান মাবুদের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে এলেম আলেম এবং আমলের মর্যাদা কামনা করছিলাম।
এই কারণে, যেহেতু এটা হলো রবিউল আউয়ালের প্রথম জুমা, যে জুমার নামাজ আদায়ের জন্য আমরা হাজির হয়েছি। আপনারা জানেন আমাদের মসজিদেও একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে যা আপনারা করে থাকেন, প্রতি বছর করে থাকেন। ইনশাআল্লাহ সে বিষয়ে কথা বলবো তার আগে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون, মুমিন বান্দারা, আমার মুমিন বান্দারা সফল কাম হয়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ। সফল কাম হবে, এটা তারা শোনেন, দেখবেন যারা রাজনীতি করে তারা সবসময় ভবিষ্যৎবাণী শব্দ ইউজ করে, হবে এটা হবে, ওইটা হবে, এটা হবে, সেটা হবে, ওইটা হবে, শুধু হবে আর হবে। হয়ে গেছে এমন কথা হয়তো 1% অথবা হাজারে একটা হলে হতেও পারে, নাও হতে পারে, সব হবে আর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আগেই বলেছেন, মাজিদ সিগারি ব্যবহার করেছেন যে কদ আফলাহা আল মুমিনুন, আমার মুমিন বান্দারা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে এরা জিতে গেছে, এটা করেছে, জিতে গেছে। তার কারণ সকল জায়গা থেকে আমার রহমত আমার মুমিন বান্দারা পেয়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ। এখন সেই সফলতাটা কি? কিসের সেই সফলতা? এই সফলতা হলো প্রত্যেকটি স্তরে, যেমন আপনি দুনিয়ার স্তর ধরেন, জানেন দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার সুখ শান্তি। এখন দুনিয়ার সুখ শান্তি কোনটা? অনেকেই বলে যে টাকাটাই সুখ শান্তি প্রধান কারণ নয়, কারণ সব কিছু মিলিয়ে টাকা থাকবে, অর্থ সম্পত্তি থাকবে, ছেলে মেয়ে থাকবে, ইত্যাদি ইত্যাদি, সব কিছু মিলিয়েই একটা শান্তি পরিবার হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যারা এই শান্তি পরিবার তৈরি করতে পারছেন তারা সফল কামাই গেছে। নতুবা দেখবেন যে সব পরিবারের সকল মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে। সেই ক্ষোভটা হলো, আমার সন্তান নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না। আপনি এরকম একটা দুইটা নয়, হাজার হাজার প্রমাণ আছে। তাহলে বলেন, আবার টাকা আছে, পয়সা আছে, সব খাওয়া দাওয়া বন্ধ। কিভাবে? সকালবেলা ওই ডাক্তার বলে দিচ্ছে একটা রুগী, বিকেল বা দুপুরের সময় আধা কাপ ভাত, বিকেলের সময় একটা আপেলের 4 ভাগের 1 ভাগ এর বেশি খাওয়া যাবে না। সারাদিনে পানি খাবেন মাত্র 2 লিটার, 1 লিটারের অর্ধেক একটু খাবেন। আছে কিনা? তাহলে শান্তি হলো? শান্তি হলো না। আল্লাহ পাক বলেছেন, এই দুনিয়ার জীবনে শান্তি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমাদের আল্লাহ এমন আল্লাহ, আমাদের রব এমন রব, আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন যে বান্দারা শান্তি চাও, আমার কাছে বলো, আমার কাছে চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তো প্রত্যেক মোনাজাতে করি, এখন খেয়াল করেন কিনা এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক বলছেন, শান্তি আমাদের চাও। কি শান্তি, কি সফলতা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ পাক শিক্ষা দিলেন, তোমরা বলো, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে তুমি শান্তি দাও, শান্তিতে বসবাস করার সুযোগ করে দাও। 2 নম্বরে বললেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেও তুমি শান্তি দাও, স্বস্তি দাও, শান্তি দাও, আরাম দাও, ওখানে আমাদের কষ্ট দিও না। আর একটা বলি, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি মুক্ত করে দাও। জোরে বলুন আমিন। আমিন। সুন্দর দোয়া
না? আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বলো তুমি দুনিয়ায় শান্তিতে থাকতে চাও? কে তোমাকে শান্তিতে রাখবে? আমি ছাড়া কেউ রাখবে না। আমার কাছে বলো, আমি তোমাকে শান্তিতে রাখবো। পরকার শান্তি ছাড়া আমি শান্তি দেব। কঠিন আযাব থেকে মুক্ত চাও, কেউ দিতে পারবে না। আমি তোমাকে এই কঠিন আযাব থেকে মুক্ত করব। আমরা বলি ইনশাআল্লাহ। এই যে শান্তির কথা বলা হয়েছে, এটা যদি আপনি দৈনিক একবার না 7 বার 5 বার 7 বার আরো বেশি 10 বার 100 বার বলেন, আর যদি পরিবারটা শান্তি চলে আসে, এর চেয়ে বড় শান্তি পৃথিবীতে আর কিছু আছে? এর চেয়ে বড় সফলতা পৃথিবীতে আর কিছু আছে? দুনিয়ার সফলতার সবচেয়ে বড় সফলতা। এখন দুনিয়ার জীবনটা কারো 50 বছর, কারো আরো বেশি 60 বছর, কারো 70 বছর, কারো 40 বছর। এই বছরের মধ্যেই সে দুনিয়ায় আরাম করে যেতে পারে। তাহলে আরাম দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক, সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাকে সব ব্যক্তিকে বলছেন কাদ আফলাল মুমিনুন, আমার মুমিন বান্দারা সফলতা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো মৃত্যুর আযাব। আছে কি না? আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন তিনি একটা কথা বলেছিলেন, মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না মানুষ মারা গেলে এর ঠিক আগ মুহূর্তে আল্লাহ রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলেন আগে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ, জোরে বলুন, কেউ নাই, একমাত্র আল্লাহই আল্লাহ, সবার জন্যই আল্লাহ। এরপরে বলেন ইন্নালিল মাউতি সাকরাতুন, নিশ্চয়ই মৃত্যু আযাবটা বড়ই কঠিন। এখন চিন্তা করেন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, উনি যদি বলে মৃত্যুর আযাবটাই অনেক কঠিন, আমরা কি বলবো? যাকে আজরাইল ফেরেশতা সালাম দিয়ে প্রবেশ করেছে, সালাম দিয়ে করেছে, প্রবেশ করেছে, অনুমতি চাইছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমি কাজ শুরু করি। আল্লাহ রাসূল বললেন যদি না দেই তাহলে কি হবে? পরে আমাকে নির্দেশ চাইতে হয়, আপনি যদি না দেন আমাকে চলে যাওয়ার জন্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেছেন মৃত্যুর কষ্টটা খুবই 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 কঠিন। তাহলে আমি আপনি কি বলেন? আমার আর আপনার বলার কিছু আছে না। এই মৃত্যুর আযাব কি সহজ নয়? সবচেয়ে সহজ। এটা এই জন্য যদি শরীর খারাপ লাগে, অনেক মানুষ বুঝতে পারে যে আমি আর বাঁচব পারি কিনা। শরীর খারাপ লাগে, আপনি সূরা ইয়াসিন পড়বেন, আরম্ভ করছেন সূরা কি ইয়াসিন। ছেলে মেয়ে যারাই জানে, স্ত্রী, তাদেরকে বলবেন তোমরাও শুরু করে দাও, আমি শোয়াছি আমার শোয়ার পাশে, তোমরা সূরা ইয়াসিন শুরু করে দাও। এই সূরা ইয়াসিন মৃত্যুর আযাবকে একদম হালকা করে দেয়। সুবহানাল্লাহ। তারপর একটা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন এটা কি আগ মুহূর্তে যখন রূহটা বের হয়ে যাবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পরে মাথায় ঘুমান, শোয়া, মাথায় ঘাম, ঘামালে সাধারণত ফর্সা মানুষের ঘামটা চিকচিক করে, করে না? চিকচিক করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি কষ্ট হচ্ছে? বলেন কেন? ওই যে ঘাম, হঠাৎ করে ঘামে গেলেন, ঘামটা চিকচিক করে, তার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি অন্তিম মুহূর্তে আমার একটা প্রশ্ন করো, তার উত্তরটাও আমি দিয়ে দেই, আমার উম্মতদেরকে জানাই দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে না কোনো কষ্ট নেই। মুমিন বান্দাদের রূহ এই ঘাম যেরকম শরীর থেকে বের হয় মানুষ টের পায় না, মুমিন বান্দাদের রূহ ঠিক এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেন, কেউই টের পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেমন কষ্টবান তেমন কি আরামও কি আছে কি না? আছে, আছে। সেই রকম মৃত্যু আপনারা চান? সবাই বলি আমিন। আল্লাহ পাক বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দারা সফলকাম হয়ে গেছে। কারো যদি মৃত্যুর আযাব কি হয়, কম হয় অথবা না হয়, এরা যত
কি করবেন? সূরা ইয়াসিন। হাদিস শরীফ আছে যে ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের বরকতে তার আযাবকে একদম কমিয়ে দেন, কেউ পাবেন না। জয় বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো কবরের আযাব। আছে কি না? কবরের আযাব বড়ই কঠিন, এবং একটু চক্ষু বন্ধ করে তারপর চিন্তা করে দেখবেন, মনে করেন এই কবরটা আপনার একদম এইরকম অন্ধকার, কেউ নাই, মানুষ কোন আত্মীয় স্বজন কি নাই, কেউ নাই। তখন যদি আমার আপনার পাশে কেউ দাঁড়ায়, কেউ সহযোগিতা করে, তার নাম কি? আল্লাহ। তার নাম কি? আল্লাহ। আল্লাহ ছাড়া তার আর কেউ নাই। ওই সময় যদি আযাবটা কম হয় অথবা আযাব নাই হয়, আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দার সফল কাম হয়ে গেছে। কবরে যদি কোনো শাস্তি না হয় তাহলে কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। তো বলেন আলহামদুলিল্লাহ। ওখানে 3টি প্রশ্ন করা হয়। কয়টি প্রশ্ন? 3টি। জানেন তো? উত্তর কি? সব মুখস্থ। প্রশ্ন যেমন জানে, উত্তর কি যেমন জানে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাধ্যমে আল্লাহ পাক 3টা প্রশ্ন বলে দিলেন যে কবরে 3টা প্রশ্ন করা হবে। আচ্ছা, বিশেষ যদি প্রশ্ন আউট হয়, পরীক্ষা হয়? পরীক্ষা হয়? কোথাও হয়? আর এখানে প্রশ্ন আউট হয়ে গেল আর উত্তর আউট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর বলে দিলেন যে প্রশ্নের উত্তর কি হবে জানেন? এই উত্তর হবে। আর বান্দাদেরকে বললেন এই প্রশ্ন, এই উত্তর, যাও দুনিয়ায় যাও, চলে যাও। পৃথিবীর কোন বইতে এই প্রশ্নের উত্তর কোন সমাধান পাওয়া যাবে না। এটা তৈরি হবে আমল দিয়ে। কি দিয়ে তৈরি হবে? আমল দিয়ে তৈরি হবে। তোমার আমল যদি সুন্দর হয়, প্রশ্ন সুন্দর হবে, আর আমল যদি খারাপ, যত খারাপ হবে প্রশ্ন তত কঠিন হয়ে যাবে তোমার জন্য। তাহলে জানেন, দেখেন, প্রশ্ন জানলেন, জানলাম, উত্তরটাও জানলাম, কিন্তু ঠিক মতো সময় যথাসময়ে এখানে উত্তর দিতে পারলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে ভুলিয়ে রাখবেন। আর যে প্রশ্ন জানে না, যে উত্তর জানে না, যদি সে মুমিন বান্দা হয় তাহলে তার অন্তরে হৃদয়ে প্রশ্ন করার সাথে সাথে উত্তরটা ভাসমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি হয় তাহলে কি হয়ে যাবে? বান্দা সফল হয়ে যাবে। কি বলেছেন? আল্লাহ। কদ আফলাহাল, বলেন কদ আফলাহাল মুমিনুন। আমার মুমিন বান্দা সফল কাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো, এরপরে হলো নম্বর নাই বলি, এরপরটা সেটা হলো যদি কেউ বলছিলাম, অর্থাৎ হাসরের ময়দান, হাসরের ময়দানে কঠিন একটি ময়দান, তোমরা দুনিয়ায় যেরকম সময় ধরো, সেকেন্ড ধরো, মিনিট বানাও, ঘন্টা বানাও, দিন বানাও, বছর বানাও, এই বছরে 50,000 বছরের সমান হলো হাসরের দিন। হাসরের একদিন। যদি বলেন আল্লাহু আকবার। একদিন। সেই দিনটা কত? সেই দিনটা কত বড়? আল্লাহ পাক বলছেন ওই দিনে আমি 3টা ভাগ করে দেব। কয়টা ভাগ? 3টা ভাগ। কয়টা ভাগ করবেন? 3টা ভাগ। কোরআন আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আসওয়াজান সালাসা, তোমরা সবাই 3টি ভাগে বিভক্ত হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। 3 ভাগ। একবার হলো আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এক ভাগ হলো যারা ডানপন্থী। আল্লাহ পাক বললেন তারা কতই ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ। ডানপন্থী। কেউ কেউ নিজেদেরকে পরিচয় দেন বামপন্থী। আল্লাহ এরকম না, আপনারা দেখেন নাই, আসতে বলেন কেন? হ্যাঁ, দেখছেন না আপনারা? বামপন্থী আছে কি না? তাও বলেন, দেখছেন? বাবা বুঝছি সব বিপদ ইমানের উপর দিয়ে যাবে নাকি? তারা ঠিক কথা বলেন,
যে বামপন্থী লোক আছে, পরিচয় আমি বাম দলের লোক, আমি বামপন্থী লোক, আমি বামপন্থী রাজনীতি আছি কিনা? আছে। তাও দিতে বলেন, তা বলে চুপ করে থাকেন, তাহলে আছে। তো এই যদি অবস্থা হয়, আল্লাহ পাক বলছেন যারা ডানপন্থী তারা কতই না ভাগ্যবান। তাহলে কয় দল গেল? এক দল। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন ওয়া আসহাবুশ শিমা আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আর যারা বামপন্থী তারা কতই না হতভাগা, কতই না দুর্ভাগা, তারা বাম দিকে অবস্থান করছে। জয় বলুন নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে কোন দিকে? বাম দিকে। একটা এবার যারা আছেন আপনারা রাগ করছেন নাকি? আমি যদি উল্টা বসে সেজন্য বলতেছি, ওটা তো হাসরের ডান দিক বাম দিক, আমার না। আপনারা রাগ করেন না, আমার না। ওটা কোন দিক? হাসরের সরি মানে কুরসি। এই কুরসি আল্লাহ যেখানে বসে আছে লৌহ কলম, এটা ডান দিক এবং বাম দিক। আমার ডান এবং বাম না। আমি ইশারা করছি, ওরা কি ভাবতেছে জানি না, এটা না কিন্তু ভাই হাসরের কথা বলতেছি, হাসরের ময়দানের কথা বলতেছি। ওইখানে আরশে আজিমের ডান এবং বাম দিক। তাহলে কয়টা দল পেলাম? 2 দল। আসেন 3 নম্বর। রব্বুল আলামিন 3 নম্বরে বলেছেন ওয়াসাবিকুন আস-সাবিকুন। আর যারা সামনে অগ্রবর্তী তারা তো সামনেই অগ্রবর্তী অবস্থায় বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উলাইকাল মুকাররাবুন। এরাই হলো আল্লাহর সবচেয়ে প্রিয় এবং নৈকট্যশীল বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কয়টা বের করলাম? 3টা। ডান বাম সামনে। আবার বলছে যে সামনে আছে এরাই হলো সবচেয়ে বড় ভাগ্যবান, এবং এই সামনে যারা আছে এরা আল্লাহর পুণ্যবান, আল্লাহর নৈকট্যশীল বান্দা, আল্লাহর এক কথায় আল্লাহর প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন আমার মুমিন বান্দা যারা সফলকাম হয়েছে, তার মানে এইখানে কি বোঝালো? এইখানে বোঝালো যে যারা ডানপন্থী তারা সফলকাম হয়ে গেছে, যারা সামনে আছে তারাও সফলকাম হয়ে গেছে, কিন্তু যারা বাম দিকে আছে তারা মারাত্মক বিপদগ্রস্ত আছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কথা কি দিয়া বুঝতে অসুবিধা আছে? তাহলে দেখো আল্লাহ পাক বলছেন হয়ে গেছে, সব হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আল্লাহ তো আর শুধু চেহারা দেখবেন। যারা সিআইডি তে চাকরি করে, সিআইডি কি আল্লাহ না মানুষ? মানুষ। জোরে বলেন ইমানের প্রশ্ন, মানুষ। তো এরা কিন্তু মানুষের চেহারা দেখেই মানে অনুমান করতে পারে যে মধ্যে কি আছে, তাই কি না? ওর হাঁটা দেখতে কি পারে। ভালো ডাক্তার যারা আছে তার কাছে আসতেই বুঝে ফেলায় যে এই কোন ধরনের অসুস্থ আছে কিনা। এরকম আমি শুনেছি, দেখি নাই, একটু এক মিনিট অন্য প্রশ্নের কথা বলে। সেটা হলো যে ডাক্তাররা এতই পরহেজগার ছিল আগেকার সময়, তারা নারীকে হাতের মধ্যে সুতা লাগাইত, সেই সুতা ডাক্তারের কাছে দিত, এই ধরে চোখ বন্ধ করে বসে আছে, কিছুক্ষণ পরে বলতে পারতো যে এই কোন কোন রোগে আক্রান্ত। ধরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় রোগ ডাক্তার কি জানেন তারা? আর এখনকার সম্ভব? এখন দিলে নাম কি হবো, কি করেন, রিক্সা চালে, দৌড় বেটা রিক্সা চালে আমাকে দেন নাম কি আছে, টাকা নাই কি আছে, 6 তলা বাড়ি আর 9 তলা আছে একটা, 12 তলা আছে একটা। তখন কোন ডাক্তার আছে তারা 12 তলা নাই বিক্রি করেছে। আছে না এরকম? আছে। টেস্ট আমি ডিসিশন দিলাম, ডাক্তাররা মাইন্ড করবেন না, শিখেন এগুলো, শিখেন, দরকার আছে। আপনি যতটা কম টেস্ট দিয়ে পারেন ততই মানুষের জন্য কি ভালো। আপনার জন্য আপনি কি লেখাপড়া করছেন, কি শিখছেন, যে টেস্ট ছাড়া কিছু বলতে পারেন না, এটা তো ডাক্তারের নিয়ম হতে পারে না। তাহলে সুতারা কেন দিল? সুতা দিল ওর সাথে দেখা দেবে না, সে বেকার।
কথা বুঝে আসছে? সেই জন্য সুতা হাতে দিয়ে তার বিশুদ্ধা টেস্ট করে ফেললো, কি কি সমস্যা হয়েছে সব বের করে ফেললো। এরপর 3 দাগের ঔষধ দিত, যে সুতা দিয়ে দাগ, সরি কাগজ দিয়ে দাগ দিত, মিক্সচার ঔষধ 2 ঝাঁকি দিত, আর বলতো কাগজ দেখা দিত, এই কাগজে এই যে চিহ্ন ছেড়ে দিলাম, এটা সকালে, এটা বিকেলে, এটা রাতে, 2 দিন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। আর এখানে অ্যান্টিবায়োটিক খাইতে 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 পেট আর রাতে বাস পাওয়ার জায়গা নাই, এত ওষুধ আমি খেয়ে ফেলছি, এরপর মানুষ কি হয় না, সুস্থ হয় না। বিশিত কত 1000, 1000, 2000, 2500, 3000, ভাই কি করবে? এটা কি সেবা? ডাক্তাররা জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ, এদের মতো সহজ জান্নাতে কেউ বুঝতে পারবে না যদি নমনীয় হয়। তা না, এই যে ভিজিট দিল 3000 4000 টাকা ভিজিট দিয়া, তারপর আবার বললো টেস্ট, এই টেস্ট, এই টেস্ট, এই টেস্ট, এই টেস্ট, এই টেস্ট, দুনিয়ার কোনো কিছু বাকি নেই। কি বাকি আছে? তাই যেটা আছে পরে বলো, আছে কি না? বাইবেলকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ পাক বলেছেন আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ওয়াসাবিকুন আসসাবিকুন, যারা সামনে থাকবে তারা আল্লাহর নৈকট্যশীল বান্দা। এই সামনে ডাক্তাররাও থাকতে পারবে যদি তারা আসলেই তারা চিকিৎসা করে এবং মানুষের উপকার যদি তারা করে। তো উপকারটা কিভাবে? আমি বলি না টাকা দিয়ে পয়সা দিয়ে, সেটা বলি নাই। রোগী আসছে, তার সাথে ভালো ব্যবহার করেন, ও মারা গেছে, আপনি জানেন মারা যাবে, আপনি মুখ দিয়ে কেন বলবেন? ঠিক কি না? আপনি তাহলে এমন ভাবে এখানেই সুস্থ করে দেবেন অর্ধেক, এমন ভাবে তার সাথে ভাষা ব্যবহার করবেন, ও তো এমনি অর্ধেক সুস্থ হয়ে যাবে। বাইরে একটা ঝাঁটা দিয়ে বলবে ভাই আমার কিছুই হয় না, ডাক্তার বলছে। কে বলছে? আর আমার মতো একজন মানুষ যদি যায়, জোয়ান মানুষ যদি যায়, ডাক্তার দেবে আপনি 3 দিন থাকবেন না, আপনার এই নাই হাড়ের সমস্যা, প্রস্রাবের সমস্যা, পায়খানার সমস্যা, না দেখেই বলে, তারপরে চুলের সমস্যা, নাকের সমস্যা, সব সমস্যা ভেবেই মরা ঠিকছে। ডাক্তাররা জানলেই বুঝে ওই করে গেল। নাউজুবিল্লাহ করবেন না? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যারা চিকিৎসার কাছে রাখেন, আমি আমার ছেলেমেয়েদেরকে বলছি যদি আল্লাহ কোনদিন বানায় তাহলে মায়ের জন্য একজন রোগী দেখবা ফ্রি। কার জন্য? মায়ের জন্য। বাবার জন্য একজন রোগী দেখবা ফ্রি, এটা বাবার জন্য। তারপর ছেলে মেয়ে থাকবে, শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, তাদের জন্য একজন ফ্রি। এই যে শুনতে কিন্তু সবই সবার জন্য ফ্রি দেখার পরে যদি কোনো রোগী থাকে তার কাছে ভিজিট নিবা, যদি কেউ নাই 100 টাকা তুমি নিবা অর্ধেক, তুমি নিবা মাত্র অর্ধেক, এর বেশি না। অর্ধেক তো অর্ধেক থাকলে কি চলে না? চলে কি না? চলে। তাহলে তো সেবা হয়ে গেল। আসসাবু ওয়াসাবিকুম আসসাবিকুন, এই সাবিকুনের ব্যাখ্যাতে আমি বললাম যে ডাক্তাররাই এই সাবিকুন আসসাবিকুনের কথা খুবই সহজ, এর থেকে সহজ আর কিছু নাই। তার কারণ পৃথিবীতে যত আয়াত পড়েছি, কোরআন লেখাপড়া করে যতটুকু করেছি, অত কম করেছি, যতটুকু করেছি কোরআন সুন্নাহ হাদিস যাই বলেন, আমি খেয়াল করে দেখেছি আল্লাহর কথা যতটা বলেছেন, আল্লাহর আনুগত্যের যতটা বলেছেন, তার থেকে বেশি বলেছেন মানব সেবা করার জন্য। মানুষের সেবা করো, মানুষের সেবা করো, মানুষের সেবা করো, মানুষের সেবা করো। এই জিনিস আমাদের মধ্যে কিন্তু নাই, আছে না? আপনি দেখবেন কোরআন শরীফে দেখবেন সব জায়গায় যেখানে মা বাবার সেবার কথা উল্লেখ করা হয়েছে সেইখানেই বলা হয়েছে তোমার প্রতিবেশী, তোমার প্রতিবেশী, তোমার প্রতিবেশী, তোমার প্রতিবেশী। এটা আমাদের মধ্যে কি? আল্লাহ পাক বলেছেন যারা ডান দিকে থাকবে তারাও সব প্রকার হয়ে গেছে, সামনে থাকলে তারাও সব প্রকার। আল্লাহ পাক বলেছেন ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দারা সফলতা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর পুলসিরাত পার, ওটাও যদি সহজ হয়, ওখানে যদি আমি সফল হই তাহলে তো আরো ধাপ কি আগে গেলাম। বিশাল পুলসিরাত, আপনি মনে করেন না দাউদকান্দি ব্রিজের সমান বা পদ্মা ব্রিজের সমান না, এটা 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। কত বছরের রাস্তা? একজন মানুষ স্বাভাবিক গতিতে হাঁটবে 30,000 বছর
হাঁটতে হাঁটতে যত দূর যায় ফুলসিরাতের পরিমাণ ঠিক ততদূর। এটা 3টি ধাপে স্থাপিত। কয়টি ধাপে? 3টি ধাপ। আবার তো বলেন না হুজুর আপনি দেখছেন, আমি দেখি নাই, আমি পড়ছি। কয়টি ধাপে? 3টি ধাপে স্থাপিত। এটা 10,000 শুধু মানুষ উপরের দিকে উঠবে। ও এখনো কিছুই পায় নাই, শুধু উঠতেছে। এই কোঠাটা মোটামুটি নিরাপদ। কোঠাটা কি? 10,000 বছর। 10,000 বছর পরে আসরটা পাবে, ওইটাকে উড়ান আছে। কারণ এইখানেই জাহান্নাম। এখানে কি? এর নিচেই কি? এটা সমতলে হাঁটবে 10,000 বছর। আবার ওখান থেকে ওই চট্টক উঠেছে 10,000 বছর, আবার ওই 10,000 বছর নামতে হবে, সমতলে কি যেতে হবে। তাহলে বলছিলাম যেখানে জাহান্নাম ওই জায়গাটা উঁচু, ওই জায়গাটা কি কেমন উঁচু বলছেন এখন? 10,000 বছর হাঁটে যতদূর যাওয়া যায় অত উঁচু। আর আপনার সিঁড়ি অনুমান করেন যে আমার যে সিঁড়ি আছে এটা যদি 10,000 বছর হাঁটি কত বড় হবে, কত উঁচু হবে? আল্লাহু আকবার। এই ফুলসিরাতটা হলো কেমন? চুলের চেয়েও চিকন। আচ্ছা চুলই তো খুঁজে পাই না অনেক সময়। যদি আপনাকে বলা, আমাকে বলা হয়, আমার স্ত্রী যদি বলে যে আমার একটা চুল হারায় গেছে, এটা খুঁজে দাও, যারা বললেন না তারা মনে হয় পারবে নাকি? ও টেকনিক্যালিতে হয়ে গেছে, কেউ পারবে না, কারো পক্ষে সম্ভব না। চুল যদি আমি না খুঁজে পাই, আল্লাহর হাবিব বলেছেন চুলের থেকেও চিকন। আচ্ছা ভাই, এর থেকে আর কি চিকন হতে পারে? এর থেকে আর কি চিকন হতে পারে? আবার ধারের কথা বলছে হীরার চেয়েও ধার। হীরার চেয়েও কি? শুধু এই কথাটা দেখেন, আমরা মুসলমান, হীরা, হীরা থাকে না? কি কাটে? গ্লাস কাটে। দেখছেন তো গ্লাস কাটা? দেখছেন? শুধুমাত্র ওই মাঝে ধরে হীরা এগুলো ধরে টুকটুকে কাটে একদম সমান কেটে যায়। এই হীরার যে প্রধান উপাদান চুল। প্রধান উপাদান কি? চিন্তা করতে পারেন না আমরা। চুল দিয়ে ধার বানানো হয়, আর কোন কথা দিয়ে কোন কথা রিসার্চ করে তারপরে বের করেছে। আমরা সময় করি না, সময় তো নাই, ওই সব কিছুর সময় নাই। এই চুল আর হীরার চেয়েও ধারি, আর চুলের চেয়েও চিকন, এই চিন্তা করে গবেষণা করে হীরা আবিষ্কার করার জন্য প্রধান যে উৎস লাগে, সেই উৎসটার নাম হলো, বলেন সবাই, কেউ আমি চাই না কারো মাথার চুল, বলেন কি? চুল। কথা বলছেন? ওইটা 10,000 বছর উঠবেন, আবার সমান সমান হাঁটবেন, তারপর 10,000 বছর নিচে যাবে, বিশাল জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? আমরা তো ওইখানেই মরে যাব, এইখানে উঠবো না, এর অর্ধেক পথেই তো, অর্ধেক যাইতে পারবো না, মাত্র কয়েক পথ যাওয়ার পর মারা যাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কেউ মারা যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। বললেন এটা কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। এখন বিদ্যুতের গতি আগে আর কি মাপতে পারবো? কখনো মাপতে পারবো? এটার গতিতে, এটার গতি মানে এখানে যা 10,000 মাইল দূরতা, এখানে ক্লিক করতে দেরি 10,000 মাইল দূরে জলতে কোথাও নাকি দেরি হয়? তাহলে আপনি বুঝেন বিদ্যুৎ গতি। সাহাবী বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা বিদ্যুৎ গতিতে আল্লাহ পার করে দিবেন। তারপর বললেন কেউ পার হবে ঝড়ের গতিতে, কেউ পার হবে ঘোড়ার গতিতে, এরকম বিভিন্ন গতির কথা উল্লেখ করলেন, এই সব গতিতে পার হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ফালাকাল মুমিনুন, যদি আমার মুমিন বান্দারা এটা এই সব গতি দিয়ে পার হতে পারে, তাহলে আমার মুমিন বান্দারা সফলকাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস প্রসঙ্গে বলি রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাসূলের খেদমত করলেন। কত বছর? 10 বছর। 10 বছর পরে বলেন আনাস, তুমি আমার কাছে চাও কিছু, তারপর আজকে তোমার ছুটি, তুমি যা চাইবা তাই। এর অর্থ হলো স্বাভাবিকভাবে এই কিছু টাকা পয়সা চাবে, অথবা বলবে যে আমার আজীবন আমার জীবন খাদ্য বস্ত্র যা দরকার সেগুলো দিয়ে দেন, এই জাতীয় কিছু বললে
বলে দিবেন? হ্যাঁ বল, যা চাও তাই। বললেন খালি একটা বলে, আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? কেন? আপনি তো বলছেন যা চাও তাই দিব। তা আমি চাইলাম আপনি কিয়ামতের মাঠে আমার জন্য সুপারিশ করবেন, আমি এক নম্বরে চাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবুল। আমরা যে বলতাম গুলশান একটা বাড়ি হয়ে গেল, ঠিক না? বললাম নাকি? তারপরে বসুন্ধরা একটা ফ্ল্যাট হইলে আরো কি যদি ফ্ল্যাটটা 5000 স্কয়ার ফিট হয় আরো ভালো। আর উনি বলছেন যে আপনি বলছেন দিবেন, আমি চাইলাম আপনার সুপারিশটা যেন আমাদের কাছে থাকে, আমাদের সুপারিশ করবেন। উনি বললেন ডানবে, যাও তোমার জন্য সুপারিশ না করো। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে এইবার আমার প্রশ্ন, এই প্রশ্ন আমি আপনার খুঁজে কেমন পাবো? কোথায় থাকবে? আসলে বাটে কোটি কোটি মানুষ, আমি খুঁজবো কোথায়? আমার কি খোঁজার যোগ্যতা আছে? উনি বললেন তুমি আমাকে 3 জায়গায় খোঁজো। কয় জায়গায়? 3 জায়গায়। আচ্ছা, আপনারা কি মনে করেন যে শুধু আনাসকে কথা বলছেন? না, সবাই কি বলছেন এই কথা যে 3 জায়গায় খোঁজো? বলে কোথায় খোঁজো? বললেন যে তুমি আমাকে একদম যেখানে জাহান্নামের গোড়া, তুমি ওইখানে আমাকে পাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যদি আমি না পাই তাহলে কই যাব? ওখানে থাকবেন তার নিশ্চয়তা কি? বলে হ্যাঁ ঠিকই তো, তখন তো সবসময় যদি না পাই তাহলে কই যাব? এরপরে বললেন তুমি একদম হাউজে কাউসার যেখানে পানি পান করানো হবে ওইখানে আমাকে পাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি ওইখানে আমি না পাই তাহলে কই খুঁজবো? এত খুঁজে আমার সময় আছে, কোথায় খুঁজবো আমি? বললেন ফুলসিরাতের গোড়া। কয় জায়গা বললেন? তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ফুলসিরাতের গোড়া না পাই তাহলে কই খুঁজবো? এরপরে আনাস হাসরের মাঝে আমার কাজই আমার প্রতিজ্ঞা, কখনো জাহান্নামের দরজার কাছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা, এরপরে হাউজে কাউসারে পানি পান করানো, সর্বশেষ তাকে ফুলসিরাত পারকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দেওয়া একমাত্র আমার কাজ হবে। জয় বলুন সুবহানাল্লাহ। এছাড়া তো আমার কাজ নাই। তুমি আমাকে পাবে, 3 জায়গায় গেলে পাবে। তোমার জন্য একই হবে, হাউজে কাউসারে পানি পান করায়া তোমার জন্য সুপারিশ করে আমি সোজা আল্লাহর যে জান্নাত পৌঁছে দিব। জয় বলুন সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, আমার মুমিন বান্দারা পদে পদে সফল কাম হয়ে গেছে। কত শুনবে না, যখন হাদিস কোরআন শরীফ পড়ি তখন চিন্তা করি কিছুই তো জানি না, কিছুই তো জানি না যে আপনার মুমিনুন এর ব্যাখ্যাটা লেখছে, কিছুই আমি জানি না। আশ্চর্যের কিতাব। এরপরে সর্বশেষ হলো একজন বান্দা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায় এবং জান্নাতে চলে যেতে পারে, সে সবচেয়ে বড় সফলতা অর্জন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় সফলতা আর নাই। আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দারা জান্নাতে পৌঁছে গেছে। পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই জাহান্নাম এবং জান্নাত, আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা জাহান্নামের আগুন থেকে নিস্তার পেল, নিষ্কৃতি পেল এবং যারা জান্নাতে অর্জন করতে পারলো, যেতে পারলো, তারাই সবচেয়ে বড় সফলতা অর্জন করে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার আশা আছে? আল্লাহ বলতেন কদ আফলাহাল মুমিনুন। আমার ক্ষুদ্র জ্ঞানে এই ক্ষুদ্র একটা শব্দের ব্যাখ্যা আমি করলাম মাত্র, আর অনেক রয়েছে। কয়েক জুমা বলে ভুল হবে, কয়েক জুমাই শুধু এই একটা শব্দের ব্যাখ্যা দেওয়া সম্ভব। কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইলম দিয়েছে, আমরা যদি না পড়ি পাবো? আল্লাহর কাছ থেকে আমরা শুনতে পারবো না? পারবো। আসুন সেই কোরআন পড়ি, সেই হাদিস পড়ি, সেই কোরআন ধরি এবং হাদিস ধরি,
সাহাবীদের জীবন অনুসরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন নাই সুন্নাত